গুড মর্নিং ডিকসন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, পৃথিবীর যে যেখান থেকে আমাদের সাথে আজকের এই ট্রেনিং এ যুক্ত হয়েছেন, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা এবং হৃদয়ের সর্বোচ্চ কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের এই চমৎকার ট্রেনিং প্রোগ্রাম। সম্মানিত সুধী, আমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিই আমরা কে কোথা থেকে যুক্ত হয়েছি। আমরা পৃথিবীর কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে আমরা একটু কমেন্টে দেখতে চাই। আমরা প্রমাণ করতে চাই ডিএক্সএন যে সারা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছে। সারা পৃথিবীময় ডিএক্সএন এর যে অবস্থান এটা আমরা কমেন্ট বক্সের মাধ্যমেই বুঝতে পারবো। আমরা পৃথিবীর কে কোন দেশ থেকে, বাংলাদেশের কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছি আমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই। সর্বপ্রথম আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। যেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনকে জীবনের মতো মূল্যায়ন করার, জীবনে সফল হওয়ার দৃঢ় স্বপ্ন, দৃঢ় চেতনা নিয়ে ডিএক্সএন এর মতো একটি সর্বোচ্চ বেস্ট প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যে সকল ভাই ও বোনেরা আজকের এই ট্রেনিং প্রোগ্রামে যুক্ত হয়েছেন, আপনারা অবশ্যই নিজ নিজ ভাষায় নিজ নিজ সৃষ্টিকর্তার প্রতি প্রশংসা করবেন। আমরা হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি ডিএক্সএন কোম্পানির সম্মানিত অনারেবল ফাউন্ডার ধাতুক ডক্টর লিম সিউজিন সম্মানিত স্যারের প্রতি, যার একটি চমৎকার এবং অসাধারণ সিদ্ধান্তের কারণে আমরা ডিএক্সএন এর মতো একটি সর্বোচ্চ বেস্ট প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার মাধ্যমে নিজের মেধা, দক্ষতা, যোগ্যতা, ট্যালেন্ট এবং প্রতিভাকে বিশ্বময় প্রমাণ করার লক্ষ্যে হাঁটি হাঁটি পা পা করে এই প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছি। আমরা আরো ভালোবাসা প্রকাশ করছি আমাদের সকলেরই মাথার তাজ এবং আমাদের সকলেরই আস্থাভাজন ব্যক্তিত্ব, ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের সম্মানিত কর্ণধার শাহজাহান হাজী ননি স্যারের প্রতি। সম্মানিত সুধী, আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা একটু আমাদের পার্সোনাল গ্রুপগুলোতে আজকের জুমের লিংকটা দিয়ে দিই এবং ইউটিউব লাইভ লিংক শেয়ার করে দিই, যাতে সর্বোচ্চ সংখ্যক পার্টিসিপেন্ট আমাদের আজকের এই ট্রেনিং এ যুক্ত হওয়ার মাধ্যমে সর্বোচ্চ উপকৃত হতে পারে। আজকে আমাদের সামনে যিনি সম্মানিত স্পিকার হিসেবে কথা বলবেন, একজন ডাইরেক্ট সেলিং এক্সপার্ট, অসাধারণ ব্যক্তিত্ব এবং কোয়ালিটি সম্পন্ন একজন পার্সন, রানা মির্জা। তিনি সম্মানিত স্পিকার হিসেবে আমাদের সাথে কথা বলবেন। তাই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত হৃদয়ের কান খোলা রেখে স্যারের প্রত্যেকটি কথা অনুধাবনের চেষ্টা করব। আশা করি আমরা প্রত্যেকটা পার্সন সর্বোচ্চ উপকৃত হব আজকের এই ট্রেনিং প্রোগ্রাম থেকে। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতিমধ্যে 3 শতাধিকেরও বেশি পার্টিসিপেন্ট যুক্ত হয়েছে। সুতরাং আমি আর আমার উপস্থাপনা দীর্ঘায়িত না করে সরাসরি চলে যাব আমাদের আজকের ট্রেনিং প্রোগ্রামের সম্মানিত স্পিকার এ কে রানা মির্জা। লিডার, আপনি যদি আপনার জায়গা থেকে পরিস্থিতির অনুকূলে থাকেন, আপনাকে ওয়েলকাম। আমরা সবাই কমেন্টে আমাদের সম্মানিত স্পিকারকে ওয়েলকাম জানাই। ওকে, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। আশা করছি সবাই অসম্ভব ভালো আছেন, আমাকে শুনতে পাচ্ছেন এবং আমার স্লাইড একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এবং আমাকে খুব ক্লিয়ারলি শোনা যাচ্ছে। সো আমরা চ্যাট বক্সে আমরা লিখতে পারবো, এনি প্রবলেম হলে আমরা চ্যাট বক্সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আমাদের যিনি হোস্ট আছেন ওনার সাথেও আমাদের কন্ট্যাক্ট করতে পারবেন বিভিন্ন বিষয়। তো আমরা এক এক করে আমরা সবাইকে শেয়ার করি, আমাদের লিঙ্কটা শেয়ার করি সবাই জন্য অ্যাটেন্ড করে। আজকে অনেকগুলা টপিক থাকবে, অনেকগুলা
ইম্পর্টেন্ট টপিকের উপরে আমি আপনাদেরকে শেয়ার করব। আশা করছি আপনাদের বিজনেসে অনেকটা গ্রোথ লেভেল হবে এবং অনেকটা বিজনেস প্রসারিত হবে। সো আমরা কে কোথা থেকে বলছেন বা কে কোথা থেকে দেখছেন, আমরা চার্ট বক্সে লিখতে পারি। সবাই আমরা চার্ট বক্সে লিখব, এবং দেশ এবং দেশের বাইরে যারা আমরা সবাই আজকে মিটিংয়ে অ্যাটেন্ড করেছি এবং আমাকে সবাই শুনছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এক এক করে আমি সেকেন্ড মিটিংয়ে আপনাদের সাথে অ্যাটেন্ড করেছি। সো আমাদের গ্রুপ কর্ণধার আমাদের শাহজাহান হোসাইন ননি স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা ডিজিটালি ওনার জন্য একটা করতালি দিই এবং আমাদের কোম্পানির জন্য একটা ডিজিটালি করতালি দিই, যেখানে আমরা হ্যান্ড রাইজ করলেও অনেকগুলা অপশন আমরা দেখতে পাবো এখানে। সো থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন আমার সাথে আপনারা সবাই যুক্ত হওয়ার জন্য। সবাইকে আজকের প্রোগ্রামে স্বাগত জানিয়ে আমার আজকের প্রোগ্রাম শুরু করছি। আজকের প্রোগ্রামের নাম হচ্ছে মেনলি ইনভাইট। সো আমি একে রানা মির্জা। আমি ডিরেক্ট সেলিং এর উপরে আমার অনেকগুলা কোর্স আমি করেছি ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন থেকে। সো এই কারণে আমার ডিরেক্ট সেলিং এর উপরে অনেকগুলা অনেক পড়াশোনা আমার আমার করতে হয়েছে, এখনো আমি করছি। সো আমার এই ডিরেক্ট সেলিং প্ল্যাটফর্মে আমি প্রায় গত 20 বছরের মতো আমি এই সেক্টরে কাজ করছি, এবং লোকালি এবং ইন্টারন্যাশনালি কয়েকটা কোম্পানিতে কাজ করার পর আমি আহ, আমার মনে হয়েছে যে আমার লাইফ টাইম একটা সিকিউরিটি কোম্পানি দরকার, যেখানে আমি ডিএক্সএন এর সাথে অ্যাড হই। সো ডিএক্সএন একটা গ্লোবাল কোম্পানি, এবং 100% আমার লাইফের সিকিউরিটি এবং ফ্যামিলির সিকিউরিটি দিয়ে থাকে, এবং সিকিউরিটি ইনকাম বা প্যাসিভ ইনকাম দিয়ে থাকে। সো আমি এই কারণেই আমি ডিএক্সএন এর সাথে অ্যাড হই। অনেক দুটো আমার আমার টোটাল লাইফে দুইটা ডিরেক্ট সেলিং কোম্পানিতে আমি কাজ করি, এবং দুইটা ডিরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করার পর 3 নম্বর কোম্পানি হিসেবে আমি চুজ করি, এবং লং টাইম এবং লাইফ টাইম কাজ করার জন্য। সো আসেন আমরা ইনভাইট সম্পর্কে আজকে জানবো। আমরা সবাই কমার বেশ ইনভাইট বা দাওয়াত, আমরা দাওয়াত দিতে জানি, এবং দাওয়াতের অনেকগুলা প্রক্রিয়া দিন আছে, অনেকগুলা প্রকারভেদ আছে। সো আমরা আহ, এক একটা দাওয়াতের ক্ষেত্র বিশেষ এক এক রকম। সো এখানে যারা অ্যাটেন্ড করেছেন সবাই কিন্তু কি আমরা ডিস্ট্রিবিউটর, আমরা অলরেডি গত 4 বছর, 5 বছর, 10 বছর বিভিন্ন এজের উপর ডিপেন্ড করে আমরা ডিএক্সএন এর সাথে বিজনেস করছেন বা আমরা করছি। সো আমরা সবাই দাওয়াত সম্পর্কে যথেষ্ট পরিমাণ আমাদের আইডিয়া বা আমাদের নলেজ সবার আছে। তারপরও আপনাদের নলেজ এবং আইডিয়ার পাশাপাশি আমি আজকে যে টপিকগুলা বা যে স্লাইডগুলো আমি আপনাদেরকে শেয়ার করব, আশা করছি আপনাদের যে এক্সপিরিয়েন্স আছে এটার সাথে এটা প্লাস করবেন। পূর্বের আপনার যে এক্সপিরিয়েন্স আছে এটা ডিলিট করার প্রয়োজন নাই। আপনি পজিটিভ এক্সপিরিয়েন্স আপনার সাথে প্লাস করে আজকে আমার ইনভাইট, আজকে টোটাল ট্রেনিংটা আপনি প্লাস করার মাধ্যমে আপনার বিজনেসকে আরো বেশি 360 অ্যাঙ্গেলে আপনি গ্রোথ বা প্রসারিত করতে পারবেন। সো আসেন, ইনভাইট আসলে কি? ইনভাইট হচ্ছে বিশেষ কোনো কাজে বা অনুষ্ঠানে আসার জন্য অতিথিকে নিমন্ত্রণ করা বা দাওয়াত দেওয়াকে আমরা ইনভাইট বলে থাকি বা দাওয়াত বলে থাকি। তো আপনি যে কাজটা করছেন তার সম্পর্কে আপনার পরিচিতি যারা আছে তাদেরকে জানানো বা সুযোগ দেওয়ার জন্য নিমন্ত্রণ করা বা দাওয়াত দেওয়াকে আমরা ইনভাইট বা দাওয়াত বলে থাকি। নর্মালি হচ্ছে প্রত্যেকটা মানুষ আমরা দাওয়াত দিয়ে থাকি, দাওয়াতের অনেকগুলো প্রকারভেদ আছে, অনেকগুলা নিয়ম কানুন আছে। আমরা এটা বিশ্বাস করি যে কোনো কাজ যদি আপনি ডিসিপ্লিন ওয়েতে যদি কাজ না করেন, তার মানে অনেক সহজ কাজ ডিসিপ্লিন সিস্টেম মেনটেন না করার কারণে অনেক কঠিন হয়ে যায়। আবার দেখা যাচ্ছে অনেক কঠিন কাজ একমাত্র ডিসিপ্লিন নিয়ম কানুন জেনে শুনে কাজটা করার মাধ্যমে অনেক কঠিন কাজ কি অনেক সহজ হয়ে যায়। সো আসেন এফেক্টিভ ইনভাইট। আমরা এফেক্টিভ ইনভাইট বলতে কি বুঝি? যেটা অবশ্যই আমরা এটা জানি যে স্থান কাল পাত্রভেদে নিজের জ্ঞান দিয়ে বাছাইকৃত প্রসপেক্টের চাহিদা ও আগ্রহ পূরণের সহযোগিতার আশ্বাস দিয়ে আমন্ত্রণ করাকে এফেক্টিভ ইনভাইট বলে। সো আমরা এফেক্টিভ ইনভাইটের কিছু যদি নেগেটিভ সাইড বা কিছু আহ, একটু অন্যরকম, যে আমরা অনেক বিভিন্ন ধরনের ইনভাইট করে থাকি, যে নেগেটিভ ইনভাইট করার কারণে আমাদের এফেক্টিভ কোনো রকম রেজাল্ট কিন্তু আমরা পাই না। আর এফেক্টিভ ইনভাইটের মেন উদ্দেশ্য হচ্ছে একজন প্রসপেক্টকে সঠিকভাবে প্ল্যান দেখানো। তো নর্মালি হচ্ছে আপনি স্থান কাল পাত্র ভেদে যদি আপনি
ইনভাইট বা দাওয়াত না দেন, তাহলে কিন্তু কি গেস্ট আপনাকে কোনোভাবে আপনাকে ভ্যালু দিবে না। ধরে নেন এক হচ্ছে এক লোকের বাবা মারা গেছে, সে এক লোকের বাবা মারা গেছে, সে তার বাবার কাছে যাচ্ছে বা কান্নাকাটি করতেছে। এই অবস্থায় যদি আপনি তাকে ইনভাইট দেন যে ভাই আমি একটা বিজনেস করি, আমি একটা ডিরেক্ট সেলিং বিজনেস করি, আমি আপনাকে আমার কোম্পানির বিজনেস প্ল্যানটা শেয়ার করব, আসেন। তখন বলেন এই লোকটা কি যাবে? এই লোকটা তো অলরেডি তার আহ, আহ, বাবার মৃত্যুতে শোকাহত। সে অলরেডি এমন ইমোশনালি তার মধ্যে ইমোশন কাজ করছে। সে অবস্থায় যদি আপনি ইনভাইট দেন বা আপনার যে কনসেপ্টের কথা যদি আপনি শেয়ার করেন, সে কিন্তু কি প্রপার ওয়েতে কিন্তু আপনাকে রিসিভ করবে না। এক্সাম্পল আরেকটা হচ্ছে, ধরে নেন এক লোকের বাচ্চা হারিয়ে গেছে। এই অবস্থায় যদি আপনি ইনভাইট দেন, সে কি নিবে? নিবে না। এক লোক ইমার্জেন্সি কাজে কোনো একটা কাজ করতেছে, এই অবস্থায় যদি আপনি ইনভাইট দেন, নিবে? নিবে না। এক লোক বাজারে যাচ্ছে, ইমার্জেন্সি ভাবে করে নিয়ে আসতে যাচ্ছে বা ইমার্জেন্সি যাচ্ছে তাড়াহুড়া করে, এই অবস্থায় যদি আপনি ইনভাইট করেন, তাহলে কিন্তু কি ইনভাইটটা নিবে না। তার মানে প্রপারলি হচ্ছে আপনি যেহেতু এই লোকটাকে ইনভাইট দিবেন এবং প্রসপেক্টকে সঠিক প্ল্যান আপনাকে দেখাইতে হবে, অবশ্যই আপনাকে তার টাইমিং এর উপরে আপনাকে প্রাধান্য দিতে হবে যে উনি কখন ফ্রি থাকে বা কখন আমাকে আমাকে আমি আমি যে কখন ইনভাইট দিব, এটার উপর ডিপেন্ড করে সে আমার মার্কেটিং প্ল্যানটা দেখবে। আসেন, ইনভাইটের প্রকারভেদ: ডিরেক্ট ইনভাইট যেটাকে সরাসরি আমন্ত্রণ বলে, ইনডাইরেক্ট ইনভাইট যেটা পরোক্ষ বা অন্য অন্য কারো মাধ্যমে ইনভাইট, তার মানে অন্য কারো মাধ্যমে আপনি রেফারেন্স নিয়ে আপনি ইনভাইট দিচ্ছেন, এটাকে পরোক্ষ ইনভাইট বা অন্য কারো মাধ্যমে আমন্ত্রণ বলে থাকে। আর ডিরেক্ট হচ্ছে আপনার নিজের মধ্যে নিজের গেস্ট, নিজের ফেসবুকের মাধ্যমে গেস্ট আসছে বা আপনার আত্মীয় স্বজনের পরিচিতের মধ্যে আপনি ইনভাইটটা করছেন। তো অবশ্যই আপনি ইনভাইট যে আমরা আমরা যে বিজনেস করছি, এই বিজনেসের জন্য অবশ্যই মেনলি হচ্ছে আপনাকে নিজেকে আগে সেল করতে হবে। আপনি যদি নিজেকে সেল না করেন, আপনি প্রোডাক্ট কখনো সেল করতে পারবেন না। আসলে আমরা মেনলি প্রোডাক্ট সেল করি না, আমরা আসলে কোয়ালিটি সেল করি। তো এর আগে আপনাকে কি করতে হবে? নিজেকে সেল করতে হবে। তো নর্মালি হচ্ছে ইনভাইটের করণীয়, আপনাকে অবশ্যই স্মাইলিং ফেজে থাকতে হবে, মৃদু হাসি মুখে থাকতে হবে, অল টাইম আপনাকে হাসতে হবে। তার মানে আমাদের বিজনেসটা হচ্ছে আগে প্রথমত নিজেকে সেল করা। আমি যদি আমাকে সেল করতে পারি, অটোমেটিকলি আমার কোম্পানির অপরচুনিটি সেল হবে। গ্রেটিং, শুভেচ্ছা বিনিময় করতে হবে। যে গেস্টের সাথে আপনি কথা বলতেছেন হাসি মুখে, তার সাথে শুভেচ্ছা বিনিময় করতে হবে, হ্যান্ডশেক করতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং ভদ্রভাবে নর্মভাবে আপনাকে হ্যান্ডশেক করতে হবে, পরিষ্কার গলায় উচ্চারণে আমাকে ভয়েস ক্লিয়ার করে কথা বলতে হবে। তার মানে কি, এই জিনিসগুলো হচ্ছে হলো আপনি যে প্রফেশনে আছেন, এই প্রফেশনটাকে আরো বেশি ভ্যালুয়েবল তৈরি করার জন্য হচ্ছে আপনাকে আরো ভ্যালু দিতে হবে। আপনি নিজেকে নিজে যত বেশি ভ্যালু দিবেন, আপনার ক্লায়েন্ট বা আপনার কাস্টমার আপনাকে তত বেশি ভ্যালু দিবে এবং আপনার কোম্পানিকে তত বেশি ভ্যালু দিবে। তার মানে যে আমি একটা গ্লোবাল কোম্পানিতে কাজ করি, তার মানে ডিএক্সএন একটা গ্লোবাল কোম্পানি, এটা আমি মুখে বলতেছি। ডিএক্সএন একটা গ্লোবাল কোম্পানি, 180 কান্ট্রিতে কাজ করে। হ্যাঁ, প্রায় 400 450 প্লাস প্রোডাক্ট আছে, গ্লোবাল কোয়ালিটি মেনটেন করে, মাল্টি বিলিয়ন বিলিয়ন টাকা কমিশন পে আউট করে থাকে, মাল্টি বিলিয়নিয়ার এই কোম্পানিতে আমাদের কোম্পানিতে আছে। বাট আমাকে দেখলে বোঝা যায় না আমি কি আসলে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করি। আমাকে দেখলে কোনো আঙ্গিকে বোঝাই যাচ্ছে না যে আমি একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করি। বাট আমি যখন গেস্টকে ইনভাইট দিতে যাই, তখন আমি বলি যে আমি অনেক বড় একটা কোম্পানিতে কাজ করি। বাট আমার অ্যাটিটিউড, আমার কথাবার্তা, আমার ড্রেস আপ, আমার গেট আপ মনে হচ্ছে যে আমি একটা কোন একটা লোকাল কোম্পানিতে কাজ করি অথবা কোন একটা নর্মাল কোম্পানিতে কাজ করি। কেন? যে আমাকে দেখলেই ওই গেস্ট বা ক্লায়েন্ট মনে করতেছে যে আমাকে কোম্পানি কোনো রকম ভাবে ট্রেন আপ করায় না, কোম্পানি কোনোভাবে আমাকে কোনো আঙ্গিকে এডুকেশন দেয় না, আমাকে কোনো রকম কোম্পানি কি নলেজ দেয় না। তার মানে কি, ওই যে কথা আছে যে বাচ্চারা যখন অপরাধ করে, দোষ পড়ে কার? মা বাবার, গার্ডিয়ানের। যে তোমার মা বাবার সমস্যা, মা বাবা তোমাকে ভালো আদর্শ শিখায় না। তো আলটিমেটলি হচ্ছে আমরা যখন কোম্পানিটাকে সিরিয়াসলি প্রমোট করি, বাট আমাকে দেখলে মনে হয় না যে আমি আসলে একটা গ্লোবাল কোম্পানিতে কাজ করি। সো বন্ধুরা, আমি যে
কথাটা ক্লিয়ার করতে চাচ্ছি যে ভ্যালুয়েবল কোম্পানিতে কাজ করি, তার মানে আমাকে নিজেকে ভ্যালু দিতে হবে, আর আমি যখন আমি নিজেকে ভ্যালু দিব, কাস্টমার অটোমেটিকলি আমাকে ভ্যালু দিবে। আর যখন আমাকে অটোমেটিকলি ভ্যালু দিবে, অটোমেটিকলি 10:1 বা 10:5, 10:8-এ কিন্তু কি কাস্টমার আমার সাথে কন্ট্যাক্ট করবে এবং আমার বিজনেসে কনভার্ট হবে। প্রসপেক্ট ইনভাইট কখন করতে হয় আসেন। আমরা কি করি সচরাচর, জয়েন করানোর পরেই সবাইকে আমরা কাজে নামিয়ে দিই, যে ভাই লোক নিয়ে আসো, প্রোডাক্ট সেল করো, লোক ধরাধরি করো, লোক নিয়ে আসো, এই করো সেই করো। মানে হচ্ছে ফ্রি জয়েনিং হয়েছে, ফ্রি জয়েনিং হওয়ার পরে 8 থেকে 10 হাজার টাকার পণ্য ক্রয় করছে কাস্টমার, এরপর থেকে তাকে আমরা কি ফিল্ডে নামাই দিই। আর যখন আমরা ফিল্ডে নামাই দিই, অটোমেটিকলি কি করে সে 1 মাস, 1 সপ্তাহ বা 2 মাস কাজ করে, কাজ করার পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না, তার মোবাইল নাম্বার বন্ধ, আপলাইন ফোন দিলে নাম্বার বন্ধ, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, উল্টো আপলাইনকে ব্লক করে রাখছে। কেন? সমস্যা কোথায়? তার মানে কি সমস্যা হচ্ছে আপলাইনের, ডিস্ট্রিবিউটর বা নতুন যিনি জয়েন করছে তার সমস্যা না, সমস্যা হচ্ছে আপলাইনের। তো আপলাইনের এই কারণে সমস্যা যে আপলাইন তাকে জয়েন করানোর পরে, প্রোডাক্ট প্রোডাক্ট পারচেস করার পরে, আইডি অ্যাক্টিভ করার পরে তাকে প্রপারলি যে বেসিক যে ট্রেনিং গুলা, বেসিক যে কোম্পানির যে ট্রেনিং গুলা, কোম্পানির যে বেসিক আইডিয়া গুলা, এগুলা না দিয়েই তাকে কাজে নামিয়ে দিছে। লাইক ধরুন হচ্ছে আপনাকে যদি আমি একটা গাড়ি চালাইতে বলি, আপনি গাড়ি চালাইতে জানেন না, বাট আমি যদি আপনাকে একটা প্রাইভেট কার আপনাকে চালাইতে দেই বা ড্রাইভিং সিটে আপনাকে জোর করে বসায় দিই যে ভাই আপনি চালান, আপনি চালাতে পারবেন? কোনো কোনো ওয়েতে আপনার দ্বারা কি সম্ভব হবে আপনি গাড়িটা চালাবেন, বা এখান থেকে আপনি 10 ফুট বা 20 ফিট আপনি সামনে নিয়ে যাবেন? কোনোভাবে সম্ভব হবে? সম্ভব হবে না। তার মানে আপনাকে গাড়ি চালানোর আগে আপনাকে কি করতে হবে? ট্রেন আপ শিখতে হবে, ট্রেনিংটা শিখতে হবে। আপনাকে গাড়ির টোটাল বেসিক আইডিয়াটা আমাকে নিতে হবে, যে আমার লুকিং গ্লাস দুইটা, দুই পাশে দুইটা লুকিং গ্লাস আছে, সামনে ফ্রন্ট গ্লাস, অনেক বড় একটা ফ্রন্ট গ্লাস আছে, পিছনে গ্লাস আছে, হ্যাঁ, আমার আমার স্টিয়ারিং আছে, গিয়ার আছে, হ্যান্ডেল আছে, গিয়ার চেঞ্জ করার আছে, এখানে সামনে মনিটর আছে। তার মানে সব কিছু আমার বেসিক আইডিয়া নেওয়ার পরে, কোথায় পুশ দিতে হবে, কোথায় চাবি দিতে হবে, সব কিছু বেসিক আইডিয়া নেওয়ার পরে যখন আমি ড্রাইভিং সিটে বসবো, তখন আমি কি আস্তে আস্তে চালাবো। আর যদি আমি বেসিক আইডিয়া না নিয়ে যখন আমি গাড়ি চালাইতে যাই, তখনই আমি হয়তো মানুষ মেরে ফেলবো, অথবা আমি নিজেই মরে যাব। তো এক্সাক্ট হচ্ছে ডিরেক্ট সেলিং এর মধ্যে মানুষ 100% মানুষ, 100% মানুষ জয়েন করে, বাট 90 থেকে 95% মানুষ কি একটা সময় টায়ার্ড হয়ে যায়। কেন? এদের মধ্যে যথেষ্ট পরিমাণ নলেজ বা আইডিয়া না থাকার কারণে কিন্তু কি এরা কুইক করে। সো আমি বলবো যে ডিএক্সএন এ যারা জয়েন করেছেন, যারা অলরেডি কাজ করতেছেন সিরিয়াসলি, অবশ্যই যারা নিউ জয়েন করেছেন, যাদের বেসিক ট্রেনিং এর প্রয়োজন আছে, যে আপলাইন যারা যারা আমরা টিমকে ম্যানেজমেন্ট করছি, অবশ্যই আপনাকে বেসিক ট্রেনিং অফ ডিরেক্ট সেলিং সিস্টেম, যে হাউ ডিরেক্ট সেলিং, হোয়াই ডিরেক্ট সেলিং, আপনি কেন ডিরেক্ট সেলিং করবেন, কিভাবে ডিরেক্ট সেলিং করবেন, হাউ ডিএক্সএন, হোয়াই ডিএক্সএন, আপনি ডিএক্সএন কেন জয়েন করবেন, কেন আপনি কাজ করবেন, ডিএক্সএন এর বিজনেস অপরচুনিটি, হোয়াই প্ল্যান বি, কেন আপনার সেকেন্ড ইনকাম দরকার, আপনি জব করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, বেসিক বেসিক ইনকাম আপনি অলরেডি করেন, কেন আপনি সেকেন্ড ইনকাম করবেন, কেন আপনি প্ল্যান বি তে কাজ করবেন। এই টোটাল বিষয়গুলো নিয়ে প্রায় 10 থেকে 15টা বেসিক ক্লাস কিন্তু কি প্রত্যেকটা নিউ ডিস্ট্রিবিউটরের জন্য প্রযোজ্য। দেন হচ্ছে আপনার এই ট্রেনিংগুলো সম্পূর্ণ করার পর প্রসপেক্ট ইনভাইট করতে পারবে কাজগুলো নিম্নরূপ। তার মানে হচ্ছে, এরপর হচ্ছে বিলিফ সিস্টেম। আপনি এই বেসিক ট্রেনিং সবকিছু কমপ্লিট করার পরে আপনাকে দেন আপনাকে কি করতে হবে? বিলিফ সিস্টেমটা আপনাকে গ্রোথ করতে হবে, নিজের উপর বিশ্বাস, যে ইয়েস আমার দ্বারা সম্ভব, আমি নিজেকে বিশ্বাস করি, আমি ডিএক্সএন সফল হতে চাই। সিস্টেমের উপর বিশ্বাস, আমার ডিএক্সএন এর টোটাল সিস্টেমের উপর আমার বিশ্বাস করতে হবে, কোম্পানির উপর বিশ্বাস করতে হবে, প্রোডাক্টের উপর বিশ্বাস করতে হবে, টিম এবং গ্রুপের উপর বিশ্বাস করতে হবে, আপলাইনের উপর বিশ্বাস করতে হবে। তার মানে বিশ্বাসের উপরে নিজের প্রতি একটা ফিল নিয়ে আসতে হবে। দেখেন, ফিলিং ছাড়া না কোনো কাজ আপনি করতে পারবেন না। যেমন ফিল ছাড়া আপনি খাবার খেতে পারবেন না, ঠিক আছে? ফিল ছাড়া হাজবেন্ড ওয়াইফের সাথে রিলেশন হয় না, ফিল ছাড়া আপনি মা বাবার সাথে রিলেশনটা ভালো করে থাকে না, ফিল ছাড়া বন্ধু বন্ধুর সাথে রিলেশন থাকে না। আপনার মধ্যে যদি কোনো বিষয় ফিলিংস না থাকে, আপনি ঘুমের ফিল যদি আপনার মধ্যে না থাকে, আপনি ঘুমে মজা পাবেন না। আপনি যে খাটে ঘুমান, ওই খাটের উপর আপনার একটা ফিল থাকতে হবে যে আমি এই খাটটাতে ঘুমাবো। তার মানে কি
প্রত্যেকটা নিয়মের ভিতরে, প্রত্যেকটা সিস্টেমের উপর আপনার একটা ফিলিংস থাকতে হবে। এই ফিলিংসটা যদি আমাদের মধ্যে থাকে, অটোমেটিকলি আমি যে কাজটা করব ওইটাই আমার জন্য সাকসেস বা 100% সফল হবে। তো মেনলি হচ্ছে এই বিষয়গুলো আমাকে নিজের মধ্যে ইনস্টল করতে হবে। যেমন ধরুন কম্পিউটারে যদি আপনার আপনার কম্পিউটারে যদি অডিও সফটওয়্যার না থাকে, আপনার কম্পিউটারে কিন্তু অডিও গান বাজবে না। আপনার কম্পিউটারে যদি ভিডিও প্লেয়ার না থাকে, ভিডিও চলবে বাট ভিডিও দেখতে পাবেন না। আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট ওয়ার্ড লেখালেখি এক্সেলের কোনো সফটওয়্যার না থাকে, আপনার এটা কম্পিউটার বাট যদি মাইক্রোসফট ওয়ার্ড যদি সফটওয়্যার না থাকে, আপনি এখানে কোনো অপারেটিং করতে পারবেন না, কোনো অফিসিয়াল কাজ করতে পারবেন না। তার মানে কি আমার মধ্যে ইনস্টল করতে হবে কি বিলিফ সিস্টেম। এই বিলিফ সিস্টেমটা যদি আমার মধ্যে না থাকে, তার মানে কি এই বিলিফ সফটওয়্যারটা আমার ব্রেনে নাই। আমার আপলাইন যতই আমার পিছনে লেগে থাকুক না কেন, আমার আপলাইন যতই আমার পিছনে সার্ভিস দেখ না কেন, আসলে আমার কম্পিউটারে কি আমার বিশ্বাস বা বিলিফ সফটওয়্যারটা ইনস্টল নাই বিদায় আমার কাজটা ডে বাই ডে হচ্ছে না, বা আমি কাজটা করছি না। উল্টো আমি আপলাইনের নাম্বার ব্লক করে রাখছি। সো আমি বিশ্বাস করি যে আমরা সবাই ডিএক্সএন কে বিশ্বাস করি, নিজেকে বিশ্বাস করি, সিস্টেমকে বিশ্বাস করি, কোম্পানিকে বিশ্বাস করি, প্রোডাক্ট বিশ্বাস করি, অ্যান্ড টিমকে বা আমার গ্রুপকে আমি বিশ্বাস করি, ইভেন আমার আপলাইনকে বিশ্বাস করি। আপলাইনকে সবার আগে বিশ্বাস করতে হবে। কেন আপলাইন যদি আমি বিশ্বাস না করি, তার মানে কি আমার বিজনেসটা ডে বাই ডে গ্রোথ হবে না। কেন আমার আপলাইন এই ডিএক্সএন আমাকে রেফার করছে, এই কৃতজ্ঞতা বোধই আমি শেষ করতে পারবো না। মানে এই কৃতজ্ঞতা বোধ আমি বলেও শেষ করতে পারবো না। তার মানে কি আপলাইনের উপরে অপূরন্ত বিশ্বাস থাকতে হবে। কেন আপলাইনই জানে কিভাবে আপনাকে আপলাইন বানাইতে হবে। সো আসেন, দেন হচ্ছে ড্রিম সেট করা, স্বপ্ন দেখা। আমরা স্বপ্ন দেখব আনলিমিটেড আকারে, স্বপ্ন দেখতে হবে অপূরন্ত। যে স্বপ্ন আপনি দেখবেন আপনার ফ্যামিলির মধ্যে কেউ দেখে নাই। তার মানে কি আপনি এমন কিছু স্বপ্ন দেখতে হবে যখন আপনার ফ্যামিলির লোকজন আপনাকে পাগল বলবে, যে এতদিন ভালো ছিল এখন পাগল হয়ে গেছে। তার মানে যতদিন না আপনার ফ্যামিলি আপনাকে পাগল না বলবে স্বপ্ন দেখা নিয়ে, অতদিন আপনাকে আনলিমিটেড আকারে স্বপ্ন দেখে যেতে হবে। আপনাকে অপেক্ষা করতে হবে কোন দিন আমার ফ্যামিলি আমার পরিবার আমাকে পাগল বলছে। যেদিন মনে করবেন যে আমার ফ্যামিলি আমাকে পাগল বলছে, ওই দিন মনে করবেন যে আমার স্বপ্নটা আনলিমিটেড আকারে হচ্ছে, বা এমন পর্যায়ে আমি গিয়েছি যে আমার ফ্যামিলি আমাকে বলতে বাধ্য হয়েছে যে আমি পাগল হয়ে গেছি। এই পৃথিবীতে কোনো সেক্টরের মানুষ পাগলামি না করলে কেউ সফল হয় না। পাগলামি যারা করছে তারাই আজকে পৃথিবীর মধ্যে মাল্টি বিলিয়নিয়ার। ঠিক আছে, পৃথিবীর মধ্যে মাল্টি বিলিয়নিয়ার যারাই পাগলামি করছে, তাদের আশেপাশের লোকজন বলছে তুমি আগে ভালো ছিলে এখন পাগল হয়ে গেছো। সো আসেন, দেন হচ্ছে গোল সেট করা। আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য সময় এবং তারিখ বা গোল সেট আপ করতে হবে। আপনি আগামী 3 মাসেই কোন র্যাঙ্কে যাবেন, 6 মাসে আপনি কোন র্যাঙ্কে যাবেন, আগামী 1 বছরে আপনি কোন র্যাঙ্কে যাবেন, এগুলা নিয়ে আপনাকে গোল সেট কমপ্লিট করতে হবে। আসেন, আমার ট্রেনিং কমপ্লিট হলো, আমার বেসিক বেসিক যে আমার ট্রেনিং গুলো কমপ্লিট হলো, আমি গোল সেট করলাম, ড্রিম সেট করলাম। দেন এখন হচ্ছে আমার গেস্ট লিস্ট তৈরি করা। আমি যখন গেস্ট লিস্ট তৈরি, আমি কিন্তু এখনো কাজে নামি নাই, আমি নিউ গেস্ট, আমরা এখনো কাজে নামি নাই, আমি গেস্ট লিস্ট করব। এই গেস্ট লিস্টের মধ্যে প্রাথমিকভাবে নিজের পরিচিতি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের সদস্য গেস্ট লিস্ট তৈরি করা, এবং এরপর বাছাই করে ফাইনাল গেস্ট লিস্ট তৈরি করা। আপনি মিনিমাম 100 পিপলের গেস্ট লিস্ট তৈরি করতে হবে। কে ব্যবসা করবে, কে ব্যবসা করবে না, কে প্রোডাক্ট কিনবে, কে প্রোডাক্ট কিনবে না, ডাজন্ট ম্যাটার। এগুলো আপনাকে বাছাই করতে হবে না স্টার্টিং এ। আপনি স্টার্টিং এ 100 জন পিপলের গেস্ট লিস্ট করবেন, অবশ্যই সে মানুষ। এবং গেস্ট লিস্ট কাদেরকে নিয়ে করবেন সামনে আমরা দেখবো যে কাদের কি যোগ্যতা থাকলে তাদেরকে গেস্ট লিস্টের আওতায় রাখা যায়। এবং 100 জন গেস্ট লিস্ট করার পরে অটোমেটিকলি এদের থেকে আপলাইনের সাহায্য নিয়ে আপনি তাদেরকে ফাইনাল লিস্ট তৈরি করবেন। এবং ফাইনাল লিস্ট তৈরি করার পর হচ্ছে আমার আস্তে আস্তে ইনভাইটটা শুরু হবে ওয়ান বাই ওয়ান। ওয়ান বাই ওয়ান কেন? এক্সাম্পল, ধরে নেন এক জায়গায় আগুন লাগছে। এখন ওই আগুনের বাইরে আপনি আছেন, আপনি সুস্থ আছেন। এখন যে এলাকায় আগুন লাগছে বা যে বাসায় আগুন লাগছে, এখানে অনেক মানুষ আগুনের মধ্যে পুড়ে যাচ্ছে। এখন বলেন, আপনি সুস্থ আছেন, আপনি যদি তাদেরকে বাঁচাইতে যান, সবাই কি একসাথে বাঁচাবেন নাকি ওয়ান বাই ওয়ান করে বাঁচাবেন? আমরা চার্ট বক্সে লেখেন। এক জায়গায় আগুন লাগছে, এখানে সবাইকে কি একসাথে বাঁচাইতে যাবেন নাকি ওয়ান বাই ওয়ান একজন একজন করে বাঁচাবেন? আমরা চার্ট বক্সে লিখি। অবশ্যই অবশ্যই আপনারা সবাই একজন একজন করে আমরা বাঁচাবো। সো
এই বিজনেস পারপাসে আপনাকে অবশ্যই 1 বাই 1 প্ল্যান দেখানোর মাধ্যমে 1 বাই 1 ইনভাইটেশন করার মাধ্যমে আপনি তাদেরকে বাঁচাইতে হবে এবং ডিরেক্টলি প্ল্যাটফর্মে আপনাকে ইনভাইট করতে হবে। পার্সোনাল ডেভেলপমেন্ট, ইনভাইট করার আগে পার্সোনাল ডেভেলপমেন্ট গুলো আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। এই জিনিসগুলো অবশ্যই ম্যান্ডেটরি। থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ অ্যান্ড ওয়ার্ক পজিটিভ। আপনাকে অবশ্যই পজিটিভ চিন্তা করতে হবে অল টাইম, এবং আপনাকে পজিটিভ কথা বলতে হবে। পজিটিভ চিন্তাটা হচ্ছে, আমরা অনেক সময় নেগেটিভ চিন্তা করি অল টাইম। ফ্যামিলির সাথেও আমরা নেগেটিভ চিন্তা করি, বন্ধু বান্ধবের সাথে নেগেটিভ চিন্তা করি, বাইরে গেলে নেগেটিভ চিন্তা করি, সিটি সার্ভিসে চললে নেগেটিভ চিন্তা করি, বা রিক্সায় চললে নেগেটিভ চিন্তা করি। ঠিক আছে, তার মানে কোনোভাবে নেগেটিভ চিন্তা করা যাবে না। ইভেন নেগেটিভ চিন্তা করে এই ধরনের লোক যারা আছে তাদের সাথেও চলা যাবে না। কেন? আমরা জানি যে ভাইরাস, যদি পাশের লোকের কাছে যদি ভাইরাস থাকে, আপনাকে টুডে টুমোরো অ্যাটাক করবে, এটাই স্বাভাবিক। তার মানে কি, টক পজিটিভ। আপনাকে অবশ্যই পজিটিভ কথা বলতে হবে। হ্যাঁ, আপনার মধ্যে নেগেটিভ কাজ করবে স্বাভাবিক, কিন্তু নেগেটিভ কথা যদি মুখ দিয়ে আসে, আমরা চেষ্টা করব স্টপ থাকা, বা অনেক নেগেটিভ কথা আসার জন্য চেষ্টা হচ্ছে, বা আমার মধ্যে নেগেটিভ কাজ পূর্বে ছিল বা নেগেটিভ কথা বলতে ইচ্ছা করতেছে, এই মুহূর্তে আমরা টোটালি কোনো কথা বলবো না, টোটালি পজিটিভ কথা বলবো। ওয়ার্ক পজিটিভ। পূর্বে আমি যে কাজগুলো করছি নেগেটিভ, সেই কাজগুলো করা যাবে না। এখন থেকে আমি ওয়ার্ক পজিটিভ। কেন? আমি এমন একটা কোম্পানিতে কাজ করি, এমন একটা গ্লোবাল কোম্পানিতে আমি কাজ করি, যেখানে কোম্পানি অনেকটাই ভ্যালুয়েবল একটা কোম্পানি। বাট আমাকে ভ্যালুয়েবল করার জন্য আমাকে এই তিনটা কাজ থেকে বিরত থাকতে হবে। নেগেটিভ থিং, নেগেটিভ কথা এবং নেগেটিভ ওয়ার্ক। অল টাইম আমরা এই তিনটা কাজ পজিটিভলি করব, যেটা একটা ভ্যালুয়েবল কোম্পানিতে আমি কাজ করছি। বিদায়। ইনভাইট কাদেরকে করা যাবে না আসেন। ইনভাইট কাদেরকে করা যাবে না? যাদের আগ্রহ ও চাহিদা নেই। যাদের আগ্রহ ও চাহিদা নেই। কেন? যার আগ্রহ চাহিদা নেই তাকে আপনি সারাদিন তার পিছনে লেগে থাকেন, কাজ হবে না, মাঝখানে আপনার টাইম লস হবে। এরপর হচ্ছে মাস্তান, চাঁদাবাজ, সন্ত্রাসী, দুষ্কৃতিকারী, নেশাগ্রস্ত, মাদকাসক্ত, অপ্রাপ্ত বয়স্ক, প্রায় 18-র নিচে বা অপ্রাপ্ত বয়স্ক। এখানে পড়ালেখা ডাজেন্ট ম্যাটার। বিজনেসের ক্ষেত্রে পড়ালেখা কোনো ইস্যু না, জাস্ট বিজনেস করার মেন্টালিটি আছে কিনা সেটা আমাকে অবশ্যই ফলো করতে হবে। যদি উনি বিজনেস করার মেন্টালিটি থাকে, অবশ্যই কোনো রকম পড়ালেখা কোনো ইস্যু না। মানসিক ভারসাম্যহীন বা পাগল, এদেরকে ইনভাইট করা যাবে না। উদাসীন ব্যক্তি, প্রেমে আসক্ত ব্যক্তি, এদেরকে ইনভাইট করা যাবে না। আমরা অনেক সময় ভুলভাল ব্যক্তিকে ইনভাইট করে আমাদের টাইমগুলো ওয়েস্ট হয়। ভুলভাল ব্যক্তিকে ইনভাইট করে তাদেরকে নিয়ে আমরা টার্গেট ফিল আপ করি, আর টার্গেট যখন আমরা ফিল আপ করার জন্য চেষ্টা করি, মাস শেষে যখন ক্লোজিং আসে, তখন ওই ভুল লোককে সিলেকশন করার কারণে আমার মাস শেষে টার্গেটটা ফিল আপ হয় না, বা আমার ক্লোজিংটা হোপফুলি প্রফিটেবল ক্লোজিং আমাদের হয় না। এই কারণে আমি বলবো যে যেমন দেখবেন যে আমাদের ধান ক্ষেত, আমরা সবাই চিনি ধান খেতে, বা বিভিন্ন ফসলাদি ক্ষেতের মধ্যে দেখবেন যে গাছের পাশাপাশি অনেক আগাছা থাকে। তো আপনি যদি আগাছাকে রেখে দেন, তার মানে কি, ভালো ফলটা কিন্তু কি আপনি দেখতে পাবেন না, ভালো গাছটা ওই আগাছার জন্য উঠবে না। এই কারণে আপনার আশেপাশে অনেক আগাছা থাকবে, এগুলাকে বলে আগাছা। ইনভাইট কাদেরকে করা যাবে না, এগুলো হচ্ছে আগাছা। এই আগাছাকে আস্তে আস্তে আপনার টোটাল লাইফ থেকে সরাই ফেলতে হবে, টোটালি উঠাই ফেলতে হবে। যখন আপনার লাইফ থেকে এই আগাছাগুলোকে আপনি উঠাই ফেলবেন, তখন দেখবেন যে রিয়াল ফল বা রিয়াল পার্সনগুলো আপনি খুঁজে পাবেন। দেন হচ্ছে ইনভার্টার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। টিম ইনভাইট আসলে কেন করবেন আপনি? ইনভাইট ইনভাইট করার মেন প্রয়োজন হচ্ছে টিম গঠন করার জন্য আমরা ইনভাইট করব। টিম গঠন করা, টিম আমরা কেন গঠন করব? যে আমরা বিশ্বাস করি টাইম ইজ ইকুয়াল টু মানি। আমি যদি টাইমকে মাল্টিপল করতে চাই, তার মানে আমাকে কি করতে হবে? এমপ্লয়ি নিয়োগ দিতে হবে। আর এমপ্লয়ি নিয়োগ দেওয়ার পরে এমপ্লয়ি যখন আমার হয়ে কাজ করবে, তখন এমপ্লয়িকে স্যালারি দিতে হবে। তার মানে কি, এই ডিরেক্ট সেলিং সিস্টেমে কোনো এমপ্লয়িকে আমরা স্যালারি দিই না, বা আমাদের টিমে যারা কাজ করে এদেরকে কাউকে আমরা স্যালারি দেই না। এরা নিজের হয়ে কাজ করে, আমার টিম গঠন হয়। সো প্রসপেক্ট হলো এই ব্যবসার কাঁচামাল। প্রসপেক্ট হলো এই ব্যবসার কাঁচামাল। কম আপনি ফ্যাক্টরিতে যত বেশি কাঁচামাল ইনপুট দিবেন, ওই ফ্যাক্টরি থেকে মেশিন থেকে তত বেশি কি প্রোডাকশন, ভালো প্রোডাক্ট বের হবে। যদি আপনি কাঁচামাল কম দেন, তাহলে প্রোডাকশন কম হবে, আপনার প্রফিট কম হবে। তার মানে কি, বেশি বেশি আমরা যত বেশি ইনভাইট করব, তত বেশি আমাদের প্রোডাকশন বেশি হবে। কোম্পানির পক্ষে বিজ্ঞাপন দেওয়া বা নিজের ব্যবসার বিজ্ঞাপন দেওয়া, এটাই হচ্ছে আমাদের কাজ বা ইনভাইটের মেন উদ্দেশ্য। ইনভাইট না করলে তো লোক জানবেই না যে আপনি এই ব্যবসাটি করছেন, বা আমি এই ব্যবসাটি করছি, আমার কাছে কি কি পণ্য আছে।
আপনার কাছে অনেক ভালো একটা অপরচুনিটি আছে, আপনি অনেক ভালো একটা কোম্পানিতে কাজ করেন, অনেক ভালো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন, বাট আপনি যদি দাওয়াত না দেন কেউ জানবে না। লাইক ধরুন হচ্ছে আপনার বাসার মধ্যে অনেক সুস্বাদু খাবার আপনি রান্না করছেন, অনেক সুস্বাদু খাবার রান্না করছেন, রান্না করে আপনি চুপচাপ বসে আছেন, আপনার এলাকার কাউকে আপনি দাওয়াত দেন নাই, বাট আপনার আপনার বাড়ির আশেপাশে এসে মানুষ চলে যাচ্ছে, খাবারের গ্রান শুকে চলে যাচ্ছে, বাট আপনার বাড়িতে ঢুকতেছে না। কিন্তু আপনার বাড়িতে যে একটা ভালো রান্না হয়েছে এটা একটা গ্রান বাড়ির পাশের বাড়ির যারা এরা পাচ্ছে, বাট আসা যাওয়া করে চলে যাচ্ছে, বাট আপনার বাড়িতে ঢুকতেছে না, কেন? আপনি দাওয়াত দেন নাই। তার মানে কি আপনার কাছে ভালো একটা প্ল্যাটফর্ম আছে, আপনার কাছে ভালো সুস্বাদু খাবার আছে, যতদিন না আপনি দাওয়াত না দিবেন, ওই দাওয়াত না দিলে ওই আপনার খাবারগুলা ডে বাই ডে পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন আপনি যদি বলেন যে হে আমি অনেক সুস্বাদু সুস্বাদু খাবার রান্না করছি, কেন যে লোকজন আসে না, কেন যে লোকজন আসে না, আমার কাছে ভালো অপরচুনিটি আছে, কেন যেন লোকজনে আসে না, কেন যেন আসে না, মানুষ কি ভালো কিছু বুঝে না, মানুষ কি ভালো কিছু চিনে না, এটা আপনি মনে মনে বললেন, এটা মনের কথা মনেই থাকবে। যতদিন না আপনি দাওয়াত না দেন ততদিন না পর্যন্ত আপনার ওই খাবারও কি শেষ হবে না, বা খাবার ডিভাইডে নষ্ট হয়ে যাবে। সো আমার কাছে ভালো অপরচুনিটি আছে, আমাকে আমার কাজ হচ্ছে সবাইকে দাওয়াত দেওয়া বা ইনভাইট দেওয়া, কেউ আসবে কেউ আসবে না, যার যার ব্যক্তিগত ইস্যু, বাট আমার কাজটাই হচ্ছে, আমার চাকরি হচ্ছে, আমার কাজই হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া। যত বেশি ইনভাইট তত বেশি জয়েনিং। আপনি ইনভাইট কমায় দিবেন, আপনি মনে করতেছেন ভালো একটা র্যাঙ্কে চলে গেছেন, ভালো একটা ইনকামে আপনি চলে গেছেন, কালকে থেকে যদি আপনি ইনভাইটটা অফ করে দেন, দেখবেন যে আগামী 3 মাস 6 মাস পরে আপনার কিন্তু দেখা গেছে যে পরিমাণ আপনি টার্গেটে যাওয়ার কথা ওই পরিমাণ টার্গেটে আপনি যেতে পারবেন না। আপনার ইনভাইট তার মানে কি আপনার ফ্যাক্টরিতে কাঁচামাল ঢুকানো অফ করে দিছেন, কাঁচামাল যখন ঢুকানো অফ করে দিবেন আগামী 6 মাস পরে দেখবেন যে প্রোডাকশন হয় না, প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, কেন? আপনি ফ্যাক্টরিতে কাঁচামাল ঢুকতেছে না। ইনভাইটার উদ্দেশ্য হচ্ছে প্ল্যান শো অ্যান্ড জয়েনিং করানো। 100% আপনাকে ইনভাইট করার মেন উদ্দেশ্য হচ্ছে প্ল্যান শো দেখানো এবং তাকে জয়েন করানো এবং তাকে বিজনেসে কনভার্ট করা। ইনভাইটার পূর্বে ইনভাইট করার পূর্বে কিভাবে প্রস্তুতি নিতে হবে আসেন। ইন্টারনাল প্রিপারেশন, নিজের ভিতরে ভিন্নতা সৃষ্টি করতে হবে, যেমন ড্রেস কোড, চুলের কাটিং, জুতা পালিশ করা এবং আড্ডা দেওয়া যাবে না। এই কথাগুলো হচ্ছে 100% প্রফেশনালি এবং ডিরেক্ট সেলিং প্লাস হচ্ছে ট্রেডিশনালি যারা বিজনেস করে তাদের, এবং যারা যেমন ওষুধ কোম্পানিতে যারা জব করে দেখতে পাচ্ছেন যে SR MR, হ্যাঁ, এবং যারা ওষুধ কোম্পানিতে জব করে তাদের একটা ডিসিপ্লিন দেখেন, সকালে ভোরে বের হয় এবং রাত 12টা বাজে ঢুকে, কি পরিমাণ ড্রেস আপ গেট আপ মেনটেন করে, ক্লিন শিপ করে, হ্যাঁ, যার যেই ড্রেস আপটা মেনটেন করার কথা সেটা মেনটেন করে কিন্তু সে তারা ডাক্তারদেরকে ভিজিট করে এবং দেন হচ্ছে একটা ভালো সেলস ভলিউম নিয়ে যায় মাসে। এক একজনের টার্গেট হচ্ছে 10 লাখ, 15 লাখ, 20 লাখ এক একটা এরিয়ার মধ্যে। তার মানে কি তার মধ্যে যদি ডিসিপ্লিন না থাকতো তার মানে ওই ডাক্তার তাকে অতটা ডিমান্ড করতো না। তার মানে কি একটা কথা আছে যে আপনি আহ, আহ, কথাটা হচ্ছে এরকম, যাক মনে পড়ুক। সো যেখানে হচ্ছে চুলের কাটিং, জুতা পালিশ এবং আড্ডা দেওয়া যাবে না, কাকে কখন কোথায় কিভাবে আমন্ত্রণ জানাতে হবে তা আগে থেকে ঠিক করে রাখতে হবে। আপনি আগামীকালকে কোথায় প্রোগ্রাম, আগামী পরশু অফিসে প্রোগ্রাম আছে কার, ডায়েরিতে এগুলো মেনটেন করে রাখতে হবে। আত্মবিশ্বাস থাকতে হবে, আমি যাকে আমন্ত্রণ জানাবো সে অবশ্যই প্ল্যান দেখবে এবং সাহসের সাথে কথা বলতে হবে। আমরা অনেক সময় নতুন ডিস্ট্রিবিউটর বেসিক ট্রেনিং করার পরে, ড্রিম সেট গেস্ট লিস্ট করার পরও আমরা দেখা যাচ্ছে অনেক গেস্টের সাথে আমরা কথা বলতে খুবই সংকোচ বোধ করি। একটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করতে চাই, যেমন ধরুন হচ্ছে আপনি সব কিছু ডাটাবেস, কোম্পানির ডাটাবেস আপনার মধ্যে নিছেন, সব কিছু ক্লিয়ার, গত 2 মাস ধরে আপনি আপলাইনদেরকে দিয়ে বা আপলাইন দিয়ে আপনি মার্কেটিং প্ল্যানটা দেখাইছেন, বাট আপনি এখনো দেখান নাই। তার মানে আপনার মধ্যে যে একটা জড়তা এটা কিন্তু এখনই থেকে যাবে। সো এই জড়তা কাটার জন্য কি করতে হবে? নতুন লোক যারা এদেরকে নিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে, এদেরকে এদেরকে কি করতে হবে? প্ল্যান দেখাইতে হবে। এক্সাক্ট হচ্ছে যেমন ধরো হচ্ছে যারা মেডিকেলে পড়ে স্টুডেন্ট যারা, এরা কিন্তু কি মানে মানুষ কাটার আগে ব্যাঙ কাটে, মুরগি কাটে, পাখি কাটে, সেলাই করে, ঠিক আছে, হাট কাটে, হাট কেটে আবার বের করে, তার মানে কি এরা ব্যাঙ ব্যাঙ কেটে আগে কি করে এরা প্র্যাকটিস করে, বা মরা মরা লাশ মানে ডেড পিপল মানে ডেড মানুষকে কেটেও কিন্তু এরা প্র্যাকটিস করে। তার মানে মৃত লাশকে কেটে কেটে, যেমন ঢাকা কলেজ বা মেডিকেল ঢাকা মেডিকেল কলেজ এখানে বা মরা লাশের উপরে ওরা কিন্তু অনেক সময় প্র্যাকটিস করে, ঠিক আছে, এক্সাম এক্সাম নিয়ে থাকে। তো এক্সাক্ট হচ্ছে যখন আপনি সুস্থ মানুষের উপরে অপারেশন করবেন তখন যেন আপনার ভুল না হয়। তো
তো এক্সাক্ট হচ্ছে আপনি নতুন গেস্টের উপরে যত বেশি আপনি বিজনেস প্রেজেন্টেশন করবেন, যত বেশি আপনি ইনভাইট করবেন, তত বেশি আপনার কি হবে, আপনার স্কিলটা ডেভেলপ হবে, আপনার আপনার মধ্যে যে জড়তা এটা কেটে যাবে, এবং ওই নতুন লোক আপনার কোনোভাবে কোনো ভুল বুঝতে পারবে না। কেন? আপনি আপনার জায়গায় রাইট, যা বলছেন তাই রাইট। কেন রাইট? যে নতুন লোক যিনি বসে আছে উনি তো জানে না যে আপনি আসলে কতটা ভুল বলছেন। তার মানে আপনি যা বলতেছেন তাই রাইট। কেন? আপনি যা জানেন আপনার নতুন গেস্ট তা জানে না। বিশ্বাস থাকতে হবে, আমি যাকে আমন্ত্রণ জানাবো সে অবশ্যই প্ল্যান দেখবে এবং সাহসের সাথে কথা বলতে হবে। এক্সটার্নাল প্রিপারেশন, অফিসিয়াল পোশাক, আপনি অফিসিয়াল একটা পোশাক আপনি মেনটেন করতে পারেন। ঠিক আছে, অফিসিয়াল একটা প্যাটার্ন বেস একটা প্যান্ট শার্ট, একটা খুবই রুচিশীল একটা পোশাক আপনি মেনটেন করতে পারেন। শার্ট প্যান্ট জুতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অফিসিয়াল ব্যাগ। কারণ আপনাকে দেখলেই যেন একটা ক্লায়েন্ট বা একজন কাস্টমার যেন বুঝে ইয়েস আপনি হচ্ছেন একজন প্রফেশনাল বিজনেসম্যান, আপনি একজন গ্লোবাল বিজনেসম্যান। ঠিক আছে। ইনভাইট কি কি কথা বলা যাবে না, আসেন। কিছু ভুল কথা বলার মাধ্যমে অনেক সময় আমাদের ক্লায়েন্ট বা গেস্ট মাইন্ড করে, অথবা ওই গেস্ট আর আমাদের সাথে কন্টিনিউ করে না। কোনোরূপ মিথ্যা কথা বলা যাবে না, তবে তথ্য বা টেকনিক অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, মিথ্যা তথ্য দেওয়া যাবে না এবং মিথ্যা কথা বলা যাবে না। কোন রকম লোভ দেখানো যাবে না, দুইজন লোক দিতে হবে এই কথা বলা যাবে না, লোকের ব্যবসা করেন এই কথা বলা যাবে না, নিজের আয়ের কথা বলা যাবে না। এই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ইগুতে প্রবলেম হয়, কেন আপনি বেশি ইনকাম করেন, উনি তো জব করে হলো অল্প ইনকাম করে, ইগুতে প্রবলেম হয়। তখন এই কথার আনসার হচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, ডিএক্সএন এর সাথে আমি পার্ট টাইম কাজ করি বা আমি ফুল টাইম কাজ করি, আমি ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে থাকি অথবা আমি বাড়িতে থাকি, আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া জ্ঞাপন করছি সৃষ্টিকর্তার প্রতি, আমি অনেক ভালো আছি, এটা আপনি বলেন। বাট অ্যামাউন্টের কথা বলা যাবে না। কেন? আপনার ক্লায়েন্ট ইগুর প্রবলেম হতে পারে। ক্ষেত্র বিশেষ কোম্পানির নাম প্রথমে বলা যাবে না। ঠিক আছে, কাজটা কি বলা যাবে না, মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলা যাবে না, কোনোরূপ তর্কে জড়ানো যাবে না, পণ্য ক্রয় করতে হবে বা সেলসম্যানের কাজ করতে হবে এই কথা বলা যাবে না। কি কি কথা বলা যাবে এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা জানবো পরবর্তী কোনো ট্রেনিং এ। ইনভাইটে কেন দুর্বল হয়? প্রত্যাখ্যান হওয়ার ভয়ে, ব্যর্থ হওয়ার ভয়ে, উচ্চ আকাঙ্ক্ষার অভাবে, বা আজকের কাজটা আজকে করব না কালকে করব এই ধরনের কিছু পলিসি থাকে। হ্যাঁ, নিজের মধ্যে একটা অলসতা কাজ করে, আত্মবিশ্বাসের অভাবে, স্বপ্ন দেখার ভয় এবং কোম্পানির ইনফরমেশন কম থাকার ভয়। যেমন ধরুন যে আপনার যদি কোম্পানি ইনফরমেশন আপনার মধ্যে কম থাকে, অটোমেটিকলি আপনি অনেকগুলো বিষয় সম্পর্কে ধারণা বা আইডিয়া আপনার ক্লায়েন্টকে বা আপনার ডিস্ট্রিবিউটারদেরকে দিতে পারেন। তখনই কিন্তু কি ইনভাইটে আমরা দুর্বল হয়ে যাই। এই কারণে বেশি পরিমাণ কোম্পানির যে বিজনেস প্রেজেন্টেশন, প্রোফাইল, প্রোডাক্ট অ্যান্ড প্ল্যান, এই ট্রেনিংটাই এক একটা ডিস্ট্রিবিউটারের মিনিমাম 10 বার উপরে 20 বার করে দেখা উচিত। মিনিমাম 10 বার উপরে 20 বার স্লাইড আকারে নিজে নিজে স্টাডি করা, অথবা ভিডিও দেখলে, ভিডিও থাকলে ভিডিও বারবার দেখা, কে কিভাবে কথা বলে সব কিছু জানা, যেটা ভাল লাগে সেটাই আপনি আপনার মধ্যে করে ইমপ্লিমেন্ট করবেন। ইনভাইটার মূল বিষয়বস্তু আসলে কি? মূলত আমন্ত্রণ মূলত আয়কে কেন্দ্র করে করতে হবে, তবে ক্ষেত্র বিশেষ পণ্য নিয়ে আমন্ত্রণ জানাতে হবে। আসেন, ইনভাইটার ইনভাইট শুরু করার পূর্বে সতর্কতা। যাকে আমন্ত্রণ করবেন তার সম্পর্কে আগে জানতে হবে, অবশ্যই জানতে হবে। ধরে নেন এক্সাম্পল, এক লোক পুলিশে জব করে, এক লোক পুলিশে জব করে, ইনাকে আপনি ইনভাইট দিছেন। এখন ওই পুলিশ ভদ্রলোক, পুলিশ এসআই ভদ্রলোক ওনার বাসায় আপনাকে দাওয়াত দিছে, বাট সেই যে পুলিশ তার সম্পর্কে আপনি কোনো ধারণা বা আইডিয়া নেন নাই, লাইক শুধু ইনভাইট দিছেন যে ভাই আমি আপনাকে একটা বিজনেস কনসেপ্ট শেয়ার করব, আপনি যদি সময় থাকে আমাকে একটা শিডিউল দেন। বাট উনি বলছে যে ঠিক আছে শিডিউল দিলাম, আসেন আমার বাসায় আসেন। এখন আপনি বাসায় গেলেন, বাসা যেয়া আপনি, উনি যে পুলিশ, উনি যে পুলিশ আপনি কিন্তু জানেন না, বাট ওনাকে ওনার বাসায় গিয়ে আপনি পুলিশের বদনাম বলতেছেন যে এই যে কোটা আন্দোলনের সময় মানুষকে কি পরিমাণ মানুষ পুলিশেরা মারছে, কি পরিমাণ গুলি করছে, অনেক স্টুডেন্ট মারা গেছে, পুলিশের যত বদনাম ওই ওনার সামনে বসে বসে আপনি বলতেছেন, যত বদনাম। যে আমাদের এলাকায় একটা পুলিশ ছিল, সে এলাকা ছাড়া এখন, সে এলাকায় এখন আর বসবাস করে না, ওরা যদি পাই তাহলে ওকে আমরা আমরা স্টুডেন্টরা মিলে বা আমরা জনগণ মিলে ওরে মেরেই ফেলবো। তার মানে কি ওই পুলিশের সামনে যখন আপনি পুলিশের বদনাম বলতেছেন, ওনার সম্পর্কে না জেনে বলতেছেন, তখন বলেন ওই পুলিশ যখন বলবে, পুলিশ বলতেছে অলরেডি যে আমি তো এই থানার এসআই,
যখন বলবে যে আমার পরিচয় এটা, আমি পুলিশে জব করি, তখন কি আপনার আর মুখ দিয়ে কথা বেরোবে? আপনি আর প্রেজেন্টেশন দেখাবেন? আপনি কি করবেন? উল্টা দৌড় দিবেন। যে তার মানে কি, আপনি না জেনে না শুনে একজন সম্পর্কে মন্তব্য বা আপনি প্রেজেন্টেশন দিতে গেছেন, তার মানে অবশ্যই যাকে আমন্ত্রণ জানাবেন তার সম্পর্কে অবশ্যই আমাকে জানতে হবে কি উনি কি পুলিশ, উনি কি রিটায়ার্ড পার্সন, উনি স্টুডেন্ট, উনি হাউস ওয়াইফ, উনি স্টুডেন্ট, উনি কি কোন ট্র্যাকে আছে, এটা সম্পর্কে আমরা জানবো। আমন্ত্রণ আমন্ত্রণের আগে সুন্দর স্থাপন করতে হবে। এই ডিরেক্ট সেলিং বিজনেসটা হচ্ছে রিলেশনশিপ বিজনেস। যার টিমের সাথে যত বেশি রিলেশন, যার গেস্টের সাথে যত বেশি রিলেশন, তার তত বেশি বিজনেস। স্থানকাল পাত্রভেদে বা অবস্থান সম্পর্কে সচেতন থাকতে হবে। সাহস ও আত্মবিশ্বাস নিয়ে আপনাকে কথা বলতে হবে। আপনার বক্তব্য সুস্পষ্ট ও আকর্ষণীয় হতে হবে। একসাথে একাধিক লোককে আমন্ত্রণ করা যাবে না, সেই আগুন লাগার গল্পের মতো। ঠিক আছে, আমরা কখনো এক জায়গায় অনেক লোক আছে, এখানে সবাইকে একসাথে আমরা ইনভাইট দিতে যাব না। ওয়ান বাই ওয়ান, একজন একজন করে আমরা ইনভাইট দিব। যাকে মনে হবে যে আপনার কথা সে পজিটিভলি রিসিভ করবে, আপনার কথা সে শুনতে চাইবে বা শুনবে, তাকেই আপনি ইনভাইট করবেন। আমন্ত্রণ 2 বা 3 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। আমরা অনেক সময় একটা গেস্টের সাথে কথা বলি, সেখানে আমাদের ঘন্টায় ঘন্টায় চলে যায়। ইনভাইট করতে যাব, সেখানে আমাদের 1 ঘন্টা চলে যায়। প্রেজেন্টেশন প্ল্যান দেখাইতে যাব, সেখানে 1 ঘন্টা চলে যায়। তখন গেস্ট মনে করে যে এই লোকের আর কোনো কাজ নাই, সারাদিনে শুধু আমারই পাইছে, এখন আমার পিছনে 2 ঘন্টা সময় অপচয় করতেছে বা আমাকে 2 ঘন্টা টাইম দিছে। তার মানে ওই লোক আপনার সাথে কাজ করবে না, ওই লোক আপনার কথায় সাড়া দিবে না। কেন? আপনাকে বুঝাইতে হবে যে আপনি অনেক ব্যস্ত, আপনি অনেক কাজের লোক, আপনি অনেক ভালো বিজনেস করেন, আপনার অনেকগুলা মিটিং আছে, আপনার অনেকগুলো কাজ আছে। এই জিনিসগুলো আপনাকে আস্তে আস্তে নিজের মধ্যে ফুটাই আনতে হবে এবং গেস্টদেরকে এটাই বুঝাইতে হবে। আর গেস্ট নিয়ে, একটা গেস্ট নিয়ে যদি আমরা 2 ঘন্টা 2 ঘন্টা টাইম দিয়ে দেই, ওই গেস্ট কখনো আপনাকে ডিমান্ড করবে না। মনে করবে যে আপনার কোনো কাজ নাই, শুধু আমাকে নিয়ে আপনি পড়ে আছেন। সো এই জায়গায় আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের ইনভাইট শেষ করবো। আসেন, ইনভাইটের গড় প্রক্রিয়া। আমরা যদি মান্থলি ইনভাইট করি ডেলি 40 জন করে, নর্মালি ডেলি যদি একজন করে ইনভাইট করি, তার মানে মাসে 30 জন, আমি অ্যাভারেজে ধরলাম হচ্ছে 40 জন। তো 40 জনকে আমি প্রথম মাসে ইনভাইট করলাম, প্ল্যান শো দেখলো হচ্ছে কতজন, 20 জন। আর ফলো আপ লিস্টে কতজন, 10 জন। আর এই মাসে জয়েন করছে কতজন, 5 জন। দ্বিতীয় মাসে একই রকম ভাবে আবার 40 জন আমি ইনভাইট করলাম, প্ল্যান দেখছে 20 জন, ফলো আপ লিস্টে আগের 10 জন, পরের পরের বাকি যে কোয়ান্টিটি ছিল এদের সহকারে 35 জন। এই দ্বিতীয় মাসে দ্বিতীয় মাসে দ্বিতীয় মাসে জয়েন করছে কতজন, 10 জন। তৃতীয় মাসে একই রকম 40, প্ল্যান টু দেখছে 20। পূর্বের ফলো আপ লিস্টে যারা পেন্ডিং ছিল, যাদেরকে ফলো আপ দিতে হবে, তাদের একটা লিস্ট থাকতে হবে, তাদেরকে ফলো আপ দিব অটোমেটিকলি। টোটাল ফলো আপ লিস্টে কতজন, 45 জন। তৃতীয় মাসে আমার জয়েনিং করতেছে কত, 1300 পয়েন্টে জয়েনিং করতেছে কতজন, 15 জন। চতুর্থ মাসে একই রকম ভাবে আমি আবার 40 জনকে ইনভাইট দিলাম, আবার আমি প্ল্যান শো দেখালাম 20 জন। এবার পূর্বের 45 আর হচ্ছে নতুন 5 জন সহকারে টোটালি 50 জন। আর চতুর্থ মাসে আমার জয়েনিং করছে কতজন, 45 জন। তার মানে কি 1300 পয়েন্ট ইন্টু 45, কত পয়েন্ট আসে? চ্যাট বক্সে লেখেন, 1300 পয়েন্ট ইন্টু 45 কত, কত পয়েন্ট আসে? হ্যালো, চ্যাট বক্সে লেখেন, সবাই জিমে গেলে হবে না। 1300 পয়েন্ট ইন্টু 45, কি ব্যাপার, আপনাকে সবাই ঘুমিয়ে গেছেন নাকি? আজকের মিটিং হচ্ছে ডিস্ট্রিবিউটরদেরকে নিয়ে। যদিও ডিস্ট্রিবিউটরদেরকে নিয়ে, আপনারা সবাই লিডার, আপনারা অনেক 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 আগে থেকে বিজনেস করছেন, অনেক সিনিয়র আছেন। অবশ্যই যারা নিউ বিজনেস করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে 45 45 ইন্টু 1300, 58,500, তার মানে কি স্টারাইজেশন হচ্ছে কিনা বলেন? আপনি এটাকে 4 মাসের একটা হিসাব ধরলাম, আপনি চাইলে এটাকে 4 উইকে, তার মানে 1 মাসে আপনি নিয়ে যেতে পারেন। প্রথম উইক, সেকেন্ড উইক, থার্ড উইক এবং 4 উইক। ঠিক আছে, আমরা অনেক সময় এর থেকে বেশি টাইম আমরা নিয়ে ফেলি, বাট 4 উইকে আপনি চাইলে আরো বড় র্যাঙ্কে আপনি যেতে পারেন। তার মানে এটা হচ্ছে হলো আপনার নিজের কাজের রেজাল্ট। এখন এই যে 5 জন, 10 জন, 15 জন, এই গত 3 মাসে যে কতজন এখানে, প্রায় 25 জন, 30 জন, এরা তো পরের মাসে আবার কাজ করতেছে। তার মানে কি আপনি চাইলে দ্বিতীয় মাস বা তৃতীয় মাসে আপনার কিন্তু স্টার এজেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এই রুলস মেনটেন করার মাধ্যমে। এবং টোটালি
45 যোগ হচ্ছে কতজন? 45 যোগ হচ্ছে 15 যোগ হচ্ছে 10 যোগ হচ্ছে 5, তার মানে 75 জন। আপনার টিমে আগামী 4 মান্থের মধ্যে 75 জন পার্সন 1300 পয়েন্ট নিয়ে পারচেস করছে। আপনার টিমে অটোমেটিকলি 97,500 পয়েন্ট সেল হয়েছে এবং অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর হচ্ছে 75 জন। এদেরকে নিয়ে আপনি কোর টিম করবেন, এদেরকে নিয়ে হচ্ছে 5th মান্থে, 5ম মাসে আপনি লং জার্নি করবেন পরের র্যাঙ্কে যাওয়ার জন্য। আসেন, ইনভার্টার ক্ষেত্রে অভাব চাহিদা নিরূপণ প্রক্রিয়া সমূহ। এই ক্ষেত্রে ফ্রম অপশনে আমরা ফলো করতে পারি যে ফ্যামিলির, এফতে ফ্যামিলি, অকুপেশন, রিক্রিয়েশন এবং মানি। এক্ষেত্রে পরিবারের খোঁজখবর আমরা অনেক সময় ইনভাইট করি। ইনভাইটের ক্ষেত্রে পরিবারের বা ইন্টারনাল যে অ্যানালাইসিস, ইন্টারনাল যে ডায়াগনোসিস করতে হয়, এই ডায়াগনোসিস না করেই কিন্তু কি আমরা ইনভাইটটা শুরু করে দিই। ঠিক আছে? তার মানে কি, ডাক্তার যেমন ট্রিটমেন্ট দেয়, ডাক্তার ট্রিটমেন্ট দেয় কখন? আপনি পেশেন্ট হিসেবে ডাক্তারের কাছে গেছেন, যাওয়ার পরে আপনি বললেন যে জ্বর হয়েছে, জ্বর হয়েছে আমার, এই হয়েছে, এই বিভিন্ন সমস্যা, তখন ডাক্তার কি করে? প্রেসক্রাইব করে যে আপনি এই টেস্টটা করে নিয়ে আসেন। তার মানে কি, কখনো ডাক্তার রুগীকে দেখা মাত্রই ট্রিটমেন্ট বা মেডিসিন দেয় না, তখন ডায়াগনোসিস করতে হয়। আর ডায়াগনোসিস করার পরে রিপোর্ট দেখার পরে তখন ওই পেশেন্টকে ডায়াগনোসিসের উপর ডিপেন্ড করে কিন্তু কি ট্রিটমেন্ট দেয়। লাইক হচ্ছে আপনি আপনি একজন ক্লায়েন্টকে বা একজন কাস্টমারকে আপনি প্রপার একটা ভালো বিজনেস অপরচুনিটি দিবেন, তার মধ্যে তার উইকনেসটা খুঁজে বের করতে হবে। তার উইকনেসটা হচ্ছে পরিবারের খোঁজখবর নিতে হবে, পরিবারে কে আছে, কে কি ধরনের পেশাতে আছে, উনি কি ধরনের পেশাতে আছে, ওনার পেশার কি অবস্থা, ওনার ওনার জব, ব্যবসা বাণিজ্য, ওনার যে ইনকাম সোর্স এটার কি অবস্থা, পারিবারিক ওনার রিক্রিয়েশন হয় কিনা, রিল্যাক্সেবল ট্যুরে যায় কিনা, এই ধরনের কোনো রকম বিনোদন করে কিনা, মাসিক আয়ের অবস্থা কি, এবং মাসিক আয় দিয়ে আপনি কেমন চলছেন। এই যে টোটাল ডাটাবেসটা, এই যে ডায়াগনোসিসটা, এটা করার মাধ্যমে কিন্তু কি আপনার মধ্যে একটা আইডিয়া হবে যে এনাকে আমার বিজনেসের এই কনসেপ্টটা দিয়ে কথা বললে বা এই প্রোডাক্টটা দিয়ে কথা বললে উনি খুব দ্রুত আমার কথায় সাড়া দিবে বা আমার সাথে বিজনেসে কনভার্ট হবে। ইনভাইটের পূর্বের রাতের প্রস্তুতি। আসেন, আমন্ত্রণ করার আগে বাছাই করা তালিকা থেকে কাকে কখন কোথায় কিভাবে আমন্ত্রণ করব তা নির্ধারণ করে নিতে হবে আগের দিন রাতেই। আগামী কালকে আপনি যাকে যে টাইম দিয়েছেন, 10টায় টাইম দিয়েছেন বা 11টায় টাইম দিয়ে, ওই টাইমের মধ্যে আপনাকে পৌঁছে যেতে হবে গেস্ট আসার আগেই। আমরা অনেক সময় গেস্ট চলে আসে আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে আমরা যাই। তো এই প্রবলেমগুলো কিন্তু কি আমাদের ডিরেক্ট সেলিং এ যারা আমরা করি আমাদের এই প্রবলেমগুলো হয়। ঠিক আছে? সো এই প্রবলেম থেকে আমরা ডিএক্সএন যারা আমরা ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছি, যারা আমরা অলরেডি প্রফেশনাল কাজ করছি, আমরা আস্তে আস্তে আমাদের মধ্যে এই জিনিসগুলো যদি থাকে তাহলে আস্তে আস্তে আমরা এটা রিমুভ করব। যদি আমাদের এই জিনিসগুলো না থাকে অবশ্যই আমরা আরো বেশি প্লাস করব। আপনি যখন কোনো বেকার লোককে আমন্ত্রণ করবেন তখন পণ্য বা টাকাকে গুরুত্ব দিতে হবে। কেন? বেকার স্টুডেন্ট, বেকার পার্সন, তারা কি জানে, তারা কি চায়? তারা আসলে টাকাটাকে চায় যে ভাই আমার মিনিমাম 5 থেকে 10 হাজার বা 20 হাজার টাকার একটা স্যালারির জব দরকার। তার মানে আপনাকে বেকার লোককে যখন আপনি আমন্ত্রণ করবেন অবশ্যই আপনাকে টাকাকে গুরুত্ব দিতে হবে। কোনো চাকরিজীবী লোককে আমন্ত্রণ করতে পণ্য, কাজ ও সময়কে গুরুত্ব দিতে হবে। চাকরিজীবী লোক যারা, তারা কিন্তু 10টা থেকে 6টা জব করে আবার বাসা যায়, আবার পরের দিন সকালে আবার জব করতে হয়। তো সেই ক্ষেত্রে যদি তার সময়টাকে যদি আপনি গুরুত্ব না দেন, তার সময়টাকে যদি আপনি গুরুত্ব না দেন, আপনি যদি 1-1.5 ঘন্টা সময় যদি তার থেকে আপনি নিয়ে নেন, সে কিন্তু পরের দিন আপনাকে আর টাইম দিবে না। যে ভাই আপনার সাথে দেখা করলে শুধু কথাই বলেন, শুধু কথাই বলেন, আর আপনি কোনো রকম টাইম শিডিউল ছাড়া কি আপনি কিন্তু কি মেনটেন করেন। অবশ্যই আপনাকে তাকে টাইমের উপর মূল্য দিতে হবে। কোনো ছাত্রকে আমন্ত্রণ করতে পূর্ণ ও সময়কে গুরুত্ব দিতে হবে। শিক্ষিত বেকার লোক চায় কাজ ও টাকা। কোনো ব্যবসায়ী লোককে আমন্ত্রণ করতে পণ্য, বিনিয়োগ ও মুনাফাকে গুরুত্ব দিবে। ব্যবসায়ী যারা ট্রেডিশনাল ব্যবসা করে লস করেছে, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট করে আজকে লুজার, তাদেরকে আপনাকে অবশ্যই বিনিয়োগের উপর কেমন মুনাফা পাবে সেটার উপর একটা সামথিং, একটা ধারণা বা আইডিয়া দিতে হবে। কোনো 50+ বয়সের লোককে আমন্ত্রণ করতে পণ্য, স্থায়ী আয়কে গুরুত্ব দিতে হবে। কেন? 50+ লোক যারা, তারা কিন্তু 50 বছর, 40 বছর, 30 বছর জব করে রিটায়ারমেন্টে চলে আসে। এখন এরা চায় যে একটা স্থায়ী ইনকাম বা স্থায়ী একটা ইনকাম চায়, বা এরা সম্মান চায়। তো সর্বোপরি আমন্ত্রণ করার সময় আপনাকে আত্মবিশ্বাস নিয়ে আমন্ত্রণ করতে হবে যে আপনি একটি ভালো কাজ করছেন। আপনাকে দেখলেও বোঝা যায় আপনি একজন ভালো মানুষ,
দেখলে যেন বোঝা যায় আপনি একটা ভালো কোম্পানিতে কাজ করেন, দেখলে যেন বোঝা যায় আপনি একজন পটেনশিয়াল লোক, দেখলে যেন বোঝা যায় আপনি প্রফেশনাল একজন পার্সন। আপনার সাথে যদি আমি বিজনেস করি, আমার বিজনেস ভালো হবে। আসেন, আমি একটা এক্সাম্পল বলি। ধরে নেন আমরা তো সবাই ভালো জিনিস চাই, বলেন তো এখানে সবাই যারা অ্যাটেন্ড করছেন, সবাই কি আসলে টোটাল লাইফের মধ্যে ভালো জিনিস চান না খারাপ জিনিস চান বলেন? হ্যালো, আমরা কি সবাই ভালো জিনিস চাই না খারাপ জিনিস চাই বলেন? আমরা যখন খাবার খাই আহ, ভালো খাবারটা চাই না খারাপ খাবারটা চাই? আমরা যখন শার্ট পরি ভালো শার্টটা পরি না খারাপ শার্টটা পরি? আমরা যে ড্রেস পরি ড্রেসটা কি ভালো চাই না খারাপ চাই? আমরা যে বাসের সিটে বসি ওই সিটটা কি আমরা ভালো সিট চাই না খারাপ সিট চাই? আমরা যে বাজারে যাই বাজারটা কি আমরা ভালো করতে চাই না খারাপ করতে চাই? আমার পাশের সিটে যে ভালো লোক বসছে বা যে ভদ্রলোক বসছে, ইনি কি ভালো লোক আশা করি না খারাপ লোক আশা করি? চ্যাট বক্সে লিখতে পারেন, সবাই লিখতে পারেন। আমরা দিন শেষে কি চাই? ভালো চাই। সো আমরা সবাই মিটিং এ যারা অ্যাটেন্ড করছি সবাই ভালো চাই, সবাই ভালো চাই। বাট আমার টিমে যারা আসবে এরা আসলে কি চাইবে? ভালো হইতে চাইবে। সো আমি কতটা ভালো? হ্যালো, আমি কতটা ভালো? আমরা সবাই ভালো চাই। আমার টিমে যে গেস্ট আসবে, আমার টিমে যে ক্লায়েন্ট আসবে, সেও তো ভালো চাইবে। আমি যেরকম ভালো চাই, সেও তো ভালোটাই চাইবে। তো সে যখন আমার কাছে ভালোটা চাইবে, আমার নিজের দিকে তাকাইতে হবে যে আমি কতটা ভালো। সো আমরা সবাই ভালো জিনিস চাই, আমরা সবাই পজিটিভ একজন পার্সন হতে চাই, আমরা সবাই ভালো কিছু করতে চাই ডিএকশন এর সাথে। আসেন, ইনভাইট করার ধরন নির্ধারণ: শিক্ষিত বেকার, স্বল্প আয়কারী, গৃহশিক্ষক, ছাত্রছাত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইমাম, উকিল, শিক্ষক, এনজিও কর্মী এবং বীমা কর্মী। এই ধরনের শ্রেণী বিভাগের মানুষগুলোকে আপনি যদি খুব দ্রুত ইনভাইট করেন, তার মানে কি এদের মধ্যে একটা একটা পোটেনশিয়ালিটি আছে, এদের মধ্যে কাজ করার একটা চাহিদা আছে। এরা লাইফে ভালো কিছু করতে চায় বিধায় এরা এখনো ফিল্ডে কাজ করে। আসেন, বয়স পেশা ও পছন্দের ভিন্নতার কারণে আমন্ত্রণের ভিন্নতা ঘটে। 18 থেকে 30 বছর ছাত্র বেকার এরা টাকা পছন্দ করে। 31 থেকে 50 চাকরিজীবী ব্যবসায়ী এরা কাজকে পছন্দ করে। আর 51 থেকে 70 বছর বয়সী এরা সময় এবং সম্মান পছন্দ করে। এরা কি বলে যে ভাই 30 35 বছর 40 বছর তো জব করছি, এখন আর কি কোনো কিছু ভালো লাগে না, এখন একটু সময়, একটু আরাম, একটু সম্মান। কেউ যদি একটু সম্মান দেয় তাহলে এটা অনেক কিছু, এটা লাখ লাখ টাকা কোটি টাকা থেকেও অনেক বেশি। এরা সম্মানটা পছন্দ করে। তার মানে কি বয়সের উপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন ধরনের ইনভাইট বা বিভিন্ন ধরনের দাওয়াতের আমাদের কি তারতম্য হয়ে থাকে। অ্যাডভান্স ইনভাইট ফর্মুলা। আসেন, আপনারা একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভ্যালু ইউর সেলফ। কে বলতে পারবেন যে ছায়া যেটা দেখা যায় এটা কি এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা কি? স্ক্রিনে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন, যেহেতু আমার এই টোটাল স্লাইডটা হচ্ছে ফিজিক্যালি ট্রেনিং করার স্লাইড, আর এই ট্রেনিংটা নর্মালি 1 থেকে 1.5 ঘন্টা প্লাস হয়ে থাকে। আর অনেক বেশি টপিক নিয়ে আমি কথা বলি, অনেক বেশি মজা মাস্তি হয়, অনেক বেশি হাসি ঠাট্টা হয়, যেখানে জুমে আসলে ওরকম উল্লেখযোগ্যভাবে আসলে আহ, অতটা বেশি যতটুকু সম্ভব দেওয়ার ফিজিক্যালি দেওয়া যায় সেটা আসলে ভার্চুয়ালি ইম্পসিবল হয়ে যায়। সো আপনারা যেটা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আশা করছি আপনারা বুঝতে পারতেছেন যে ছায়ার মধ্যে যেটা দেখা যায় সেটা কি দেখা যাচ্ছে এবং সামনে যেটা দেখা যাচ্ছে সেটা কি দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা যতটুকু বুঝতে পারতেছেন যে সামনে হচ্ছে একটা কাগজে বানানো একটা বিড়াল, আকৃতির একটা বিড়াল, কাগজে বানানো, বাট এটা ছায়ার মধ্যে দেখা যাচ্ছে কি সিংহ। সো একজ্যাক্ট হচ্ছে এই কথাটা এই কারণে বলা হচ্ছে বা এটা এই কারণেই স্লাইডটা এভাবে দেওয়া হচ্ছে যে আপনি নিজেকে যেটাই মনে করেন না কেন, আপনি নিজেকে যেমনই দেখা যাক না কেন, কালো, সুন্দর, বেটে, লম্বা, অনেক কুচিত, চেহারা ভালো না, এটা সেটা আবি যাবি, কোনো সমস্যা নাই। বাট আপনাকে নিজেকে মনে করতে হবে ইয়েস, আমি সিংহ, আমি একটা ভালো কোম্পানিতে কাজ করি, আমি লাইফে সফল হতে চাই, আমার কাছে যে অপরচুনিটি আছে, আমার আশেপাশে গ্রামবাসী যারা আছে এদের কাছে এই ধরনের অপরচুনিটি নাই। তার মানে কি আপনি এদের থেকে অনেক বেশি এগিয়ে আছেন, অনেক বেশি এগিয়ে আছেন। সেক্ষেত্রে আপনাকে নিজেকে ভ্যালু দিতে হবে, আপনাকে অবশ্যই ভ্যালুয়েবল পার্সন মনে করতে হবে। যেমন বানরের গল্পটা আমরা সবাই জানি। সংক্ষিপ্তভাবে বলি যে বানরকে কলা এবং টাকা দেওয়া হচ্ছিল। বানর কিন্তু কি 1000 টাকার নোট নেয় নাই, বানর ওই কলাটাই নিছে। কেন? বানর জানে না যে 1000 টাকা নিয়ে আমি অনেকগুলা কলা কিনতে পারবো।
সো ওই 1,000 টাকার ভ্যালুটা কি বানর বুঝে নাই। সো নিজের মধ্যে ভ্যালু রাখেন। অবশ্যই আপনি যদি মনে করেন যে আমার মধ্যে অনেক ভ্যালু আছে, আমি নিজেকে ভ্যালু দিতে চাই, একটা ভ্যালুয়েবল কোম্পানিতে কাজ করি, অবশ্যই আপনার ভ্যালুর কারণে মানুষ আপনাকে ঠিকই চিনে নিবে বা আপনাকে বুঝে নেবে। সো আমরা ফেসবুকে সবাই আমরা মার্কেটিং করছি, ডিএক্সএন এ যারা আছেন, আমি বলবো যে যারা ডিএক্সএন এ জয়েন করেছেন বা এখনো সিরিয়াসলি ফেসবুকে মার্কেটিং করেন নাই, আমরা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং এর উপরও আমাদের জুম মিটিং থাকবে ডে বাই ডে। তো প্রোফাইল, আপনি প্রোফাইলের মাধ্যমে ফেসবুকে মার্কেটিং করতে পারেন। আপনি অবশ্যই একটা প্রোফাইল পিকচার, প্রফেশনাল গেটআপের একটা প্রোফাইল পিকচার লাগাবেন, একটা কাভার ফটো লাগাবেন। অবশ্যই পলিটিক্যাল কোনো রকম পোস্ট আপনি দিবেন না। অবশ্যই বিজনেস অপরচুনিটি এবং বিজনেস রিলেটেড আপনি পোস্ট দিবেন। এটা পেজের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আপনি মার্কেটিং করার মাধ্যমে আপনি আরো বেশি ভার্চুয়ালি ইনভাইট দিতে পারবেন। মনে রাখতে হবে, মানুষ একটি জিনিসই চায়, তা হলো সম্মানজনকভাবে আয় করে ভালো থাকতে। আর ডিএক্সএন এর মূল কাজটি হচ্ছে সম্মানজনকভাবে আয় করে বেঁচে থাকার সহজ পথ। বেশি বেশি ইনভাইট করুন এবং ডিএক্সএন এর সাথে সফলতা লাভ করুন। ইন ইউ সাকসেস লাইস আওয়ার সাকসেস। সো গাইস, আর ইউ রেডি? আমরা ইনভাইট করার জন্য আজকে আপনাদেরকে আমি যতটুকু সম্ভব আমার টোটাল স্লাইডে শেয়ার করার জন্য চেষ্টা করেছি এবং হাইলি আমি ট্রাই করেছি যে আপনারা যতটুকু ইনভাইট আপনারা করছেন, এই ইনভাইটের পাশাপাশি আমার টোটাল মিটিংটা আজকে এখানে প্লাস করবেন। সো আই হোপ আপনারা সবাই পজিটিভলি আমার ইনভাইট ট্রেনিং এর উপরে আইডিয়া নিয়েছেন আর আমিও আপনাদেরকে শেয়ার করেছি। আমরা ডে বাই ডে আরো প্রফেশনালি কিভাবে ইনভাইট করা যায়, আমরা অনেকগুলা ট্রেনিং এর মাধ্যমে, মিটিং এর মাধ্যমে এবং ভার্চুয়ালি বা ফিজিক্যালি ট্রেনিং এর মাধ্যমে আরো বেশি আমরা ট্রেনিং করব বা করাবো এবং আমাদের টিমকে আমরা চেষ্টা করব কতটা প্রফেশনালি ট্রেনিং করার মাধ্যমে বিজনেসকে আরো বেশি 360 অ্যাঙ্গেলে টার্নওভার বাড়ানো যায়। সো বন্ধুরা, এই ডিরেকশনে বিজনেসটা হচ্ছে লার্ন টু আর্ন। লার্ন টু আর্ন, আপনি যত বেশি শিখবেন তত বেশি আর্ন করবেন। আপনি শিখা বন্ধ করে দিবেন, আর্ন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। হয়তো 50,000, 60,000, 1 লাখ টাকা কন্টিনিউ ইনকাম করবেন, এর বেশি আর যেতে পারবেন না। অবশ্যই আপনাকে লার্নিংটা বাড়াইতে হবে। আপনার টিমকে টিম ম্যানেজমেন্ট করার জন্য আপনাকে অন্তত ট্রেনার ট্রেনার হইতে হবে প্রথমত। সেকেন্ড হচ্ছে আপনার নিজের মধ্যে অনেকগুলা নতুনত্ব টপিক, নতুনত্ব সফটওয়্যার আপনার ব্রেনে ইনস্টল করতে হবে। কেন? আপনার টিমের ওরা অল টাইম চায় যে আমার আপলাইন ভালো কিছু করুক, আমার আপলাইন ভালো কিছু হোক, আমার আপলাইন আমাদেরকে ট্রেন আপ করাক, আমার আপলাইন আমাদেরকে নার্সিং করুক। সো আমরা বিশ্বাস করি যারা এখানে অ্যাটেন্ড করেছেন সবাই আমরা আপলাইন হইতে চাই, সবাই আমরা লাক্সারিয়াস লাইফ লিড করতে চাই, সবাই আমরা টিম ম্যানেজমেন্ট করতে চাই। থ্যাংক ইউ সো মাচ আমাকে শোনার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আজকের এই ট্রেনিং প্রোগ্রামের সম্মানিত স্পিকার, আমাদের সকলেরই আস্থাভাজন ব্যক্তিত্ব রানা মির্জা স্যারকে। তারই সাথে সাথে আরো ভালোবাসা প্রকাশ করছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ট্রেনিং প্রোগ্রামে যুক্ত ছিলেন এবং আমাদের সম্মানিত স্পিকারের আলোচনা হৃদয় ধারণ করতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন। সম্মানিত সুধী, সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং ডিএক্সএন প্ল্যাটফর্মে সকলের সফলতা কামনা করে আজকের এই ট্রেনিং প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে সবার সাথে বিজয়ের মঞ্চে, সেই প্রত্যাশায় গুড মর্নিং ডিএক্সএন।